বিপিএল উদ্বোধন মানেই ঋত্বিক রোশন, জ্যাকোলিন ফার্নান্দেজ, মমতাজের নাচ গানে উত্তাল মঞ্চ। বিপিএল উদ্বোধন মানেই আতশবাজি, লেজারের আলোয় আলোকিত শেরেবাংলা স্টেডিয়াম। বিপিএল উদ্বোধন মানেই জমকালো আয়োজনে মুখর দর্শক। গেল 3 আসর এমনই ছিল বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান, কিন্তু এবার দর্শকদের জন্য কিছুটা দুঃসংবাদ বয়ে এনেছে। কেননা 4 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের 4র্থ আসরে বরাবরের মতো এমন কোনো ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ থেকে বঞ্চিত হচ্ছেন দর্শকরা। বিষয়টি জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল। মঙ্গলবার বিপিএলের এবারের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠান করতে যে সময় প্রয়োজন সেটা ইংল্যান্ড সিরিজের জন্য আমরা পাচ্ছি না। সিরিজ নিয়ে ব্যস্ত থাকায় আমরা ভারতের শিল্পীদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আপনারা জানেন, ইংল্যান্ড সিরিজ 2টি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ায় আমাদের খুবই ব্যস্ত সময় কেটেছে, তাই যোগাযোগ করার সময় পাইনি। অবশ্য উদ্বোধনী অনুষ্ঠান না হলেও দর্শকদের হতাশ হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন শেখ সোহেল। প্রতিদিনই নাকি ম্যাচ বিরতিতে দর্শকদের জন্য থাকছে কনসার্টের আয়োজন। এই ব্যাপারে তার ভাষ্য, দর্শকদের বিনোদনের জন্য নতুন একটি বিষয় যোগ করেছি, সেটা হলো কনসার্ট। 2 ম্যাচের মাঝখানে যে সময়টা থাকবে তখন দেশের বিভিন্ন সঙ্গীত শিল্পীরা মাঠের পাশে মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন। এখানে থাকবেন ক্লোজ আপ 1, চ্যানেল আই সেরা কণ্ঠ থেকে উঠে আসা সঙ্গীত শিল্পীরা। কোনোদিন আবার থাকবে মাকসুদ, চিরকুট, ওয়ারফেজের মতো ব্যান্ডের গান। প্রতিদিনের ম্যাচ শেষে রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আতশবাজির ব্যবস্থা থাকবে বলে নিশ্চিত করেন তিনি। আর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুরুর 2 ঘন্টা আগে দর্শকদের জন্য বাইরের শিল্পী দিয়ে একটি সেমি কনসার্টের আয়োজনের কথা জানান শেখ সোহেল। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।